সিকোয়েন্সে যখন আমি পাইরিয়া নিয়ে জিঞ্জিভাইটিস নিয়ে বলছি, স্কেলিংটাই ট্রিটমেন্ট এতক্ষণ আমি যেটা বলে আসছি। স্কেলিং হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক মেশিন থাকে, সেই মেশিনটা হচ্ছে স্কেলার মেশিন। ওর একটা শার্প টিপ হয়, সেটা দাঁত এবং আমাদের মাড়ির মাঝখানে একটা গ্যাপ থাকে, একটা মাইক্রোমিলিমিটার গ্যাপ। সেই মেশিনটা সেই মাড়ির ভেতর ঢুকে যায়, ঢুকে আমাদের দাঁত এবং মাড়ির মাঝখানে যে খাবার, ময়লা, হ্যাঁ, সেগুলো জমে। সেগুলোকে আমরা মেডিকেল টার্মে বলি ক্যালকুলাস। সেটা নানা রকম গ্রেডিংও হয়। সেই ময়লাটা শক্ত হয়ে যায় দাঁতের সংলগ্ন এসে, স্পর্শে এসে। এই মেশিনটা খুব আল্ট্রা স্পিড, মানে আল্ট্রাসোনিক একটা আমরা টার্ম ইউজ করি। এই আল্ট্রাসোনিক স্পিডে মেশিনটা ভাইব্রেট করে, ইটস লাইক এ ভাইব্রেটার। ঠিক আছে? এই মেশিনটা দিয়ে আমরা দাঁতটাকে পরিষ্কার করি এই শক্ত শক্ত জিনিসগুলো। যদি ওই জায়গাটায় পরিষ্কার না করি তখন আমাদের পরে কমপ্লিকেশন। স্কেলিং বেসিক্যালি একটা আল্ট্রাসোনিক মেশিন, যে জিনিসটা প্রচন্ড আল্ট্রাসোনিক স্পিডে ভাইব্রেট করে দাঁত এবং মাড়ির মাঝখানে খাদ্য বা শক্ত জমে যাওয়া জিনিসগুলোকে পরিষ্কার করে। দ্যাট ইজ বেসিক্যালি স্কেলিং। আমি আমাদের ইন্ডিয়াতে যেটা সবাই ব্যথা না হলে কেউ ডাক্তারের কাছে যায় না, এটা একটা আমাদের টার্ম আছে। আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি বা বিদেশে যান, স্কেলিং আমাদের মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে এভরি ইয়ার যে মেডিক ম্যান্ডেটারি। নিউজিল্যান্ড, আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনি ইউরোপিয়ান কান্ট্রি যেখানেই যাবেন ইট ইজ ম্যান্ডেটারি। স্কেলিং প্রচন্ড দরকার। সব থেকে বড় কারণ হচ্ছে আমরা যে ব্রাশ করি, ব্রাশটা আমরা হাত দিয়ে করি। আমরা তো সবাই অত সচেতন নয় যে আমরা কিভাবে ব্রাশটা করলাম, ঠিক মাড়ির ময়লাটা গেল কিনা, ঠিকভাবে জায়গাটা পরিষ্কার হলো কিনা, ঠিক অ্যাঙ্গেলে ব্রাশটা ধরে জিনিসটা পরিষ্কার করলাম কিনা, সেটা সবাই সচেতন হয়ে ওঠে না। এবার কি হয়, একটা মানুষ জন্মের 1 বছর থেকে আমৃত্যু টিল ডেথ সে ব্রাশ করছে, দিনে দুবার না হলে একবার ব্রাশ করে। ঠিক আছে? কিন্তু পার্টিকুলার একটা জায়গায় ব্রাশটা পৌঁছয় না। এটা সবাই হয়, সবাই তো আর ডেন্টালের অত ডিটেলসে জানে না। তো স্কেলিং ম্যান্ডেটারি হচ্ছে ওই পার্টিকুলার জায়গায় মেশিন দিয়ে ডেন্টিস্ট পরিষ্কার করে। এবার আপনি বলবেন কেন এই জায়গাটা পরিষ্কার করা দরকার। এইমাত্র একটু আগে আপনাদের বোঝালাম যে দাঁত এবং মাড়ির মাঝখানে একটা ছোট মিলিমিটার মতো গ্যাপ, ওই জায়গাতেই আমাদের জিঞ্জিভাইটিস বা আমাদের পায়রিয়া বা দাঁতের ক্যাভিটি সব সমস্যার শুরুয়াত ওখান থেকেই হয়। যদি ওই জায়গা থেকে আমরা মেশিন দিয়ে নিয়মিত বছরে একবার হলেও, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 6 মাসে একবার, বাট অ্যাটলিস্ট বছরে একবার যদি আমরা পরিষ্কার না করি, তাতে কি হয়, একটা জিনিস আমরা শুধু ওপর ওপর পরিষ্কার করে যাচ্ছি, ভেতরটা আর পরিষ্কার করছি না। এই জায়গাটা জমবে, ময়লাটা ময়লাটা এক জায়গায় জমে 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 সিকোয়েন্সে তৈরি হচ্ছে জিঞ্জিভাইটিস, তারপরে ব্যথা, এবং তারপরে সিকোয়েন্সে সেটা পায়রিয়ার দিকে যাচ্ছে। ঠিক আছে? তো স্কেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বছরে একবার। স্কেলিং একদম পেনফুল হয় না। মনে রাখবেন, যেই সব মানুষ নেগলেক্ট করে, মনে করুন আপনাকে একটু আগে ভিডিওতে বলা হলো যে যদি আপনাদের পায়রিয়া এসে যায় বা জিঞ্জিভাইটিস এসে যায়, ব্লিডিং গামস হচ্ছে, মানে মাড়ি অলরেডি ফুলে রয়েছে, তার মানে তার অলরেডি ভেতরে ইনফেকশন হয়ে রয়েছে। এবার সেখানে আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে করি কি আস্তে আস্তে ভাবে প্রেশার দিয়ে করি, যেভাবেই করি তখন তো তার ব্যথা হবেই, তাই না? কারণ সে নেগলেক্ট করেছে। একটা কথা আছে মেডিকেল টার্মে, নেগলেক্ট ইজ দ্য অনলি থিং দ্যাট গিভস পেইন। যদি আপনি নেগলেক্ট না করেন, যদি প্রত্যেক ইয়ার, এভরি ইয়ার, প্রত্যেক বছর নিয়মিত স্কেলিং করেন, ইটস এ পেইনলেস এন্ড ইভেন হার্মলেস এন্ড দ্য বেস্ট ট্রিটমেন্ট টু টেক কেয়ার অফ ইউর টিথ। ইট ইজ চিপ, সব ডেন্টাল ট্রিটমেন্টের থেকে সব থেকে চিপ এটা। আর বেস্ট ট্রিটমেন্ট, ইট ইজ অ্যাবসলিউটলি পেইনলেস। যদি মানুষ নেগলেক্ট করে যে ব্যথা হলে তবে যাব, মাড়ি থেকে রক্ত পড়লে তবে যাব, দ্যাট ইজ অফকোর্স ইট উইল লিড টু পেন, কারণ আপনার ইনফেকশন অলরেডি হয়ে গেছে। একদমই টিথ স্কেলিং করানোর কোনো রেস্ট্রিকশনস নেই, বরঞ্চ করানোর পরে মিনিমাম কিছু রেস্ট্রিকশন থাকে। টিথ স্কেলিং করার আগে একটাও রেস্ট্রিকশন থাকে। করার পরে আমরা 24 আওয়ার্স মানুষকে বলে দিই যে কোনো ঝাল, গরম, গরম জাতীয় খাবার, ঝাল খাবার, বা কোনো কালার্ড কালার্ড খাবার মানে চা, কফি বা বেশি হলুদ দেওয়া খাবার খাবেন না। কেন? কারণ দাঁতটাকে আমরা পরিষ্কার করি তো। এবার তার দাঁতের ভেতরে যেরকম আমাদের ফেসিয়ালে যখন ব্লিচিং করে পোর্স গুলো ওপেন হয়ে যায়, তো দাঁতটা পরিষ্কার করলে পোর্স গুলো ওপেন হয়ে যায়। তখন যখন আমরা কালার কিছু দিই তো দাঁত সেই কালারটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, তো একটু কালার ফুড 24 আওয়ার্স টু 48 আওয়ার্স অ্যাভয়েড করতে হয়। আর যে কোনো গরম বা খুব ঠান্ডা বা খুব গরম খাবার একটু 24 to 48 আওয়ার্স অ্যাভয়েড করতে হয়। এটা পরে, বিফোর স্কেলিং কোনো প্রিকশন নিতে হয়। স্কেলিং এর অ্যাবসলিউটলি কোনো সাইড এফেক্ট নেই, এটা খুব হেলদি এবং খুব ভালো প্রসেস। আই উইল সাজেস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই যদি আপনারা বছরে একবার আপনাদের পার্সোনাল ডেন্টিস্টের কাছে স্কেলিং করান, আপনাদের টিথ এবং গামস দুটোই হেলদি থাকবে, অ্যান্ড ইট হ্যাজ জিরো সাইড এফেক্ট।
অ্যাবসলিউটলি জিরো সাইলেন্ট। এই আপনাকে কিছুক্ষণ আগে ভিডিওতে বলা হয়েছে, যদি একটা মানুষের ব্লিডিং অলরেডি থাকে, দেখা গেল তার পায়রিয়া আছে বা জিঞ্জিভাইটিস আছে বা মাড়ি ফুলে রয়েছে, সেই ক্ষেত্রে স্কেলিং করলে সেই পুঁচের ভেতরে ঝাঁকাতে রক্তটা সেটা তো বেরোবে, সেটা তো অবভিয়াসলি সেটা বেরোবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ব্লিডিংটা কন্টিনিউ হয় ফর দ্য 24 আওয়ার্স, তার মধ্যে আবার সেটা আটকে যায়। কিন্তু যদি আপনার হেলদি মাড়ি থাকে, আপনি ঠিক রেগুলারলি স্কেলিং করান, তো এক ফোঁটা ব্লিডিং হবে, দ্যাট ইজ 100%। ব্লিডিং তখনই হয় যখন কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন থাকে বা মাড়ি ফুলে রয়েছে বা কোথাও পুঁজ জমে রয়েছে, তখনই ব্লিডিং হয়। যদি একটা হেলদি জিঞ্জিভা বা মাড়ি থাকে, কোনোদিন সেখানে ব্লিডিং হবে না।